অবসরের পর সরকারি চাকরিজীবীদের একটা বড় ভরসার জায়গা হলো পেনশন। অবসরের পর জীবনের শেষ দিনগুলো নিশ্চিন্তে চোকানোর জন্য কিন্তু এই পেনশনের কোনো বিকল্প হয় না। কিন্তু কেন্দ্রীয় ও রাজ্য সরকারি অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য এই পেনশনের পরিমাণ কিছুটা ভদ্রগোছের হলেও ইপিএফ এর আওতায় থাকা পেনশনে কিন্তু বেশি টাকা পাওয়ার কোনো সংস্থান এখনো পর্যন্ত নেই। যদিও দীর্ঘদিন ধরেই এই ইপিএফ এর আওতায় থাকা ন্যূনতম পেনশন ৭,৫০০ টাকা করা এবং এর সঙ্গে কেন্দ্রীয় সরকারের হারে ডিএ বাড়ানোর দাবি দীর্ঘদিন ধরেই করে আসছে কর্মচারী সংগঠনগুলো। এবছর সাধারণ বাজেটে এই নিয়ে কিছু ঘোষণা করতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, এই জল্পনাও ছড়িয়েছিল। যদিও এ নিয়ে এখনো কিছু সিদ্ধান্তের কথা স্পষ্ট করেনি কেন্দ্রীয় শ্রম মন্ত্রক। তবে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের একটা দুর্দান্ত পেনশন স্কিম রয়েছে। আপনাদের সেই স্কিম সম্পর্কেই আজ বলবো। এই স্কিমে আপনি 18 বছর বয়স থেকে 40 বছর বয়স পর্যন্ত টাকা জমা করতে পারেন, আর 60 বছর বয়স হলেই আপনি পেনশন পেতে শুরু করবেন এই স্কিমের আওতায়। জানা গিয়েছে প্রতি মাসে এই স্কিমের আওতায় মাত্র 55 টাকা করে জমালেই আপনি 60 বছর বয়স হলে মাসে 3000 টাকা করে পেনশন পেতে শুরু করবেন। এই বিশেষ পেনশন স্কিমের নাম হলো প্রধানমন্ত্রী শ্রমযোগী মান ধন যোজনা। এই যোজনার আওতায় কেবলমাত্র সংগঠিত ক্ষেত্রে শ্রমিকরাই টাকা জমা করতে পারবেন। এই প্রকল্পের আওতায় প্রতি মাসে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা জমা করতে হয়। এই প্রকল্পের আওতায় একটা জিনিস মাথায় রাখবেন, যে পরিমাণ টাকা আপনি জমা করবেন সেই পরিমাণ টাকা সরকারও আপনার হয়ে জমা করবে। তবে এই প্রকল্পের সুবিধা পেতে গেলে কিন্তু কয়েকটা শর্ত রয়েছে। পরিবারের মাসিক আয় 15,000-এর কম হলে তবেই আপনি এই প্রকল্পের আওতায় টাকা জমা করতে পারবেন। আরেকটা শর্ত হলো অন্য কোনো সরকারি পেনশনের আওতায় আপনার নাম থাকা চলবে না। এছাড়া বয়সের দিকটাও মাথায় রাখতে হবে। 18 থেকে 40 বছর বয়সীরাই এই পেনশন প্রকল্পের আওতায় আসতে পারেন। এবার দেখা যাক মূলত কোন পেশার কর্মীরা এই প্রকল্পের আওতায় আসতে পারেন। সাফাই কর্মী, লন্ড্রি কর্মী, রিক্সা চালক, চামড়া শিল্পে নিযুক্ত কর্মী, ইটভাটার কর্মী, নির্মাণ শ্রমিক সহ অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা এই পেনশন প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। এবার আপনাদের বলবো যে কত টাকা দিতে হবে এই পেনশন প্রকল্পে। 18 বছর বয়সে যদি কেউ এই পেনশন প্রকল্পে যোগ দেন তাহলে তাকে ন্যূনতম মাসে 55 টাকা করে দিতে হবে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মাসিক জমার পরিমাণও বাড়বে। কিন্তু যে পরিমাণ টাকাই আপনি জমা করুন না কেন সম পরিমাণ টাকা জমা করবে সরকার। আর আপনার বয়স যখন 60 বছর হবে তখন আপনি প্রতি মাসে 3000 টাকা করে পেনশন পেতে শুরু করবেন। এই প্রকল্পে আপনি যদি মাসে 200 টাকা করে জমা করেন তাহলে সরকারও আপনার নামে 200 টাকা জমা করবে। আপনি যদি 29 বছর বয়সে এই প্রকল্পে যোগ দেন তাহলে আপনাকে মাসে ন্যূনতম 100 টাকা করে জমা করতে হবে। এবার বলবো এই প্রকল্পে পেনশনের সুবিধে পেতে গেলে আপনাকে আবেদন করতে হবে। নিকটবর্তী সাধারণ পরিষেবা কেন্দ্র তার সঙ্গে যোগাযোগ করতে হবে। এছাড়া কেন্দ্রীয় সরকারের ওয়েবসাইটে গিয়েও আপনি আবেদন করতে পারেন। সূত্রের খবর, রাষ্ট্রপুঞ্জের রিপোর্ট অনুযায়ী 2026 সালের মধ্যে ভারতে প্রবীণ মানুষের সংখ্যা দেশের মোট জনসংখ্যার 15% হবে, আর 2050 সালের মধ্যে এই সংখ্যাটা পৌঁছবে 20%। প্রসঙ্গত বলি, আমেরিকা, রাশিয়া, কানাডা, চীন, ইউরোপের দেশগুলির মতো ভারতেও এমন কোনো পেনশন প্রকল্প চালু করা যায় কিনা যাতে পেনশন এবং স্বাস্থ্যের সুবিধাও রয়েছে সে ব্যাপারে ভাবনা চিন্তা চলছে। অবসরের পর সরকারি চাকরিজীবীদের একটা বড় ভরসার জায়গা হচ্ছে পেনশন। অবসরের পর জীবনের শেষ দিনগুলো নিশ্চিন্তে চোকানোর জন্য কিন্তু এই পেনশনের কোনো বিকল্প হয় না। কিন্তু কেন্দ্রীয় ও রাজ্য সরকারি অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য এই পেনশনের পরিমাণ কিছুটা ভদ্রগোচর হলেও ইপিএফ এর আওতায় থাকা
পেনশনে কিন্তু বেশি টাকা পাওয়ার কোনো সংস্থান এখনো পর্যন্ত নেই। যদিও দীর্ঘদিন ধরে এই ইপিএফ এর আওতায় থাকা ন্যূনতম পেনশন 7,500 টাকা করা এবং এর সঙ্গে কেন্দ্রীয় সরকারের হারে ডিএ বাড়ানোর দাবি দীর্ঘদিন ধরেই করে আসছে কর্মচারী সংগঠনগুলো। এবছর সাধারণ বাজেটে এ নিয়ে কিছু ঘোষণা করতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, এই জল্পনাও ছড়িয়েছিল। যদিও এটা নিয়ে এখনো কিছু সিদ্ধান্তের কথা স্পষ্ট করেনি কেন্দ্রীয় শ্রম মন্ত্রক। তবে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের একটা দুর্দান্ত পেনশন স্কিম রয়েছে। আপনাদের সেই স্কিম সম্পর্কে আসুন আরও একবার বলি। এই স্কিমে আপনি 18 বছর বয়স থেকে 40 বছর বয়স পর্যন্ত টাকা জমা করতে পারেন, আর 60 বছর বয়স হলেই আপনি পেনশন পেতে শুরু করবেন এই স্কিমের আওতায়। জানা গিয়েছে প্রতি মাসে এই স্কিমের আওতায় থাকা মাত্র 55 টাকা জমা করলেই আপনি 60 বছর বয়স হলে মাসে 3,000 টাকা করে পেনশন পেতে শুরু করবেন। এই বিশেষ পেনশন স্কিমের নাম হলো প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা। এই যোজনার আওতায় কেবলমাত্র সংগঠিত ক্ষেত্রের শ্রমিকেরাই টাকা জমা করতে পারবেন। এই প্রকল্পের আওতায় প্রতি মাসে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা জমা করতে হয়। এই প্রকল্পের আওতায় একটা জিনিস মাথায় রাখবেন, যে পরিমাণ টাকা আপনি জমা করবেন সেই পরিমাণ টাকা সরকারও আপনার হয়ে জমা করবে। তবে এই প্রকল্পের সুবিধে পেতে গেলে কিন্তু কয়েকটা শর্ত রয়েছে। পরিবারের মাসিক আয় 15,000-এর কম হলে তবেই আপনি এই প্রকল্পের আওতায় টাকা জমা করতে পারবেন। আরেকটা শর্ত হলো অন্য কোনো সরকারি পেনশনের আওতায় আপনার নাম থাকা চলবে না। এছাড়া বয়সের দিকটাও মাথায় রাখতে হবে। 18 থেকে 40 বছর বয়সীরাই এই পেনশন প্রকল্পের আওতায় আসতে পারেন। এবার দেখা যাক মূলত কোন পেশার কর্মীরা এই প্রকল্পের আওতায় আসতে পারেন। সাফাই কর্মী, লন্ড্রি কর্মী, রিক্সা চালক, চামড়া শিল্পে নিযুক্ত কর্মী, ইটভাটার কর্মী, নির্মাণ শ্রমিক সহ অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকেরা এই পেনশন প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। কত টাকা দিতে হবে এই পেনশন প্রকল্পে? 18 বছর বয়সে যদি কেউ এই পেনশন প্রকল্পে যোগ দেন তাহলে তাকে ন্যূনতম মাসে 55 টাকা করে দিতে হবে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মাসিক জমার পরিমাণও বাড়বে। কিন্তু যে পরিমাণ টাকাই আপনি জমা করুন না কেন, সম পরিমাণ টাকা জমা করবে সরকার। আর আপনার বয়স যখন 60 বছর হবে তখন আপনি প্রতি মাসে 3,000 টাকা করে পেনশন পেতে শুরু করবেন। এই প্রকল্পে আপনি যদি মাসে 200 টাকা করে জমা করেন তাহলে সরকারও আপনার নামে 200 টাকা জমা করবে। আপনি যদি 29 বছর বয়সে এই প্রকল্পে যোগ দেন তাহলে আপনাকে মাসে ন্যূনতম 100 টাকা করে জমা করতে হবে। এই প্রকল্পে পেনশনের সুবিধা পেতে গেলে আপনাকে আবেদন করতে হবে নিকটবর্তী সাধারণ পরিষেবা কেন্দ্র অর্থাৎ CSCর সঙ্গে আপনি যোগাযোগ করতে পারেন। এছাড়া কেন্দ্রীয় সরকারের ওয়েবসাইটে গিয়েও আপনি আবেদন করতে পারেন। সূত্রের খবর, রাষ্ট্রপুঞ্জের রিপোর্ট অনুযায়ী 2026 সালের মধ্যে ভারতে প্রবীণ মানুষের সংখ্যা দেশের মোট জনসংখ্যার 15% হবে, আর 2050 সালের মধ্যে সংখ্যাটা পৌঁছবে 20%। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।